আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দখলদার ইসরায়েলের একাধিক শহর। এবার আল্লাহর গজব শুরু ইসরায়েলে। গ্রিসে 6.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, তা সমস্ত ইসরায়েলের এলাকায় ছড়িয়ে পড়েছে। পুরো ইসরায়েল এখন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ইহুদিবাদীরা এবার পালাবে কোথায়? এরপর জানাবো, যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে টাউন হলে অবস্থিত ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম এই তথ্য নিশ্চিত করে, খবর বিবিসির। এদিকে ভারত পাকিস্তান বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরীফ। ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান। আজ এই কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, খবর ডনের। এবারে জানাবো, ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা। ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে, খবর বিবিসির। এবং সর্বশেষ জানাবো, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইসরায়েলের একাধিক শহর। গ্রিসে 6.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার 22 মে সকালের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি, তবে শক্তিশালী এই ভূমিকম্পে ইসরায়েলের একাধিক শহর কেঁপে ওঠে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের হাইফা, জেরুজালেম, হোলন এবং বারশেবা। খবর টাইমস অফ ইসরায়েলের। গত সপ্তাহে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এক সপ্তাহের ব্যবধানে আবারও বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূতি হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাথেন্সের জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর দ্বীপ থেকে 55 কিলোমিটার 34 মাইল দূরে, সমুদ্রতল থেকে 37 কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, ভৌগোলিকভাবে গ্রিস ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায় মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে 2021 সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ অবস্থায় ইসরায়েলে এই ভূমিকম্পটি ছড়িয়ে পড়েছে, যা রিক্টার স্কেলে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরে সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই ভূমিকম্পের ফলে অনেকেই বলছে এটি ইসরায়েলের জন্য একটি গজব নাজিল হয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মীকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডাউনটাউনে অবস্থিত ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দখলদার ইসরায়েলের ওই 2 লোককে গুলি করে হত্যার ঘটনা এটি যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম। এর আগে এমনটাভাবে কোনো যুক্তরাষ্ট্রের কোনো কর্মীকে গুলি করে হত্যা করা হয়নি। বিষয়টি নিয়ে খুবই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ইহুদিদের। যুক্তরাষ্ট্রে তারা নিরাপদ মনে করে, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ইহুদিদেরকে গুলি করে হত্যার ঘটনা ঘটছে, যা ইহুদিবাদীদের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ইহুদিবাদীরা জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছে। টুইটার পোস্টে রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেছেন, কূটনৈতিক এবং ইহুদি সম্পদের ক্ষতি সাধন রেড লাইন অতিক্রম করেছে। আমরা আশ্বস্তের সঙ্গে
মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের আশা করছি। এই ঘটনার পর শহরে ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়েছে। নগর জুড়ে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে বিশেষ করে ইহুদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান হিসেবে ধরা হয়ে থাকে। কারণ যুক্তরাষ্ট্র শুরু থেকেই দখলদার ইসরায়েলকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে ইহুদিবাদীদের এভাবে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই ইহুদিরা মানতে পারছে না। আবার নতুন করে সেখানে আতঙ্ক তৈরি হয়েছে, যার কারণে ইহুদিবাদীরা এবার চরম বিপাকে পড়েছে। ইহুদিবাদীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ভারত পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরীফ। ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবকেই উপযুক্ত স্থান মনে করছে তারা। বুধবার 21শে মে কথা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ শরীফ জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ PMLN এর প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে একদল টিভি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময় শেহবাজ বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মীর পানি বাণিজ্য সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৃতীয় কোনো ভেন্যু নির্বাচনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়টি উড়িয়ে দেন শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারত এতে কখনোই রাজি হবে না। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন ডনকে জিজ্ঞেস করেন, তৃতীয় নিরপেক্ষ দেশ হিসেবে সৌদি আরবের আলোচনার ক্ষেত্রে ভারত রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কারণ সৌদি আরব এমন একটি রাষ্ট্র যারা ভারত ও পাকিস্তানের দুই দেশের জন্য একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র। কারণ পাকিস্তানের অনেক মানুষ সৌদি আরবের সঙ্গে কাজ করে, এছাড়াও সৌদি আরবে অনেক ভারতীয় মানুষও সেখানে কাজ করে। অবস্থায় এই দুই রাষ্ট্রই একটি বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটিকে দুই দেশই বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটিকে অনেক সম্মান করে থাকে। সুতরাং এই রাষ্ট্রটিতে তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলাপ আলোচনা হতে পারে এবং কিভাবে মীমাংসা করা যায় বিষয়টি নিয়ে তা সৌদি আরব মধ্যস্থতা করবে এমনটাই জানা গিয়েছে। মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আদালত থেকে বলা হয়েছে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে, এ বিষয়ে কোনো বাধা নেই। কারণ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালতের পক্ষ থেকে। এছাড়াও এই বিষয়ে হাইকোর্টে রিট করা ঠিক হয়নি বলেও জানিয়েছে আদালত থেকে জানানো হয়েছে এটি আদালতকে অবমাননার শামিল। এছাড়াও জানা গেছে আগামী ২৬ তারিখের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে আদালতকে অবমাননা করা হবে। সুতরাং এই বিষয়টি সামনে রেখে নতুন করে এবার নির্দেশনা জারি হলো যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর ব্যাপারে আর কোনো কিছুই বাকি থাকলো না। অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে পারবে সরকার। এ বিষয়ে এখন থেকে আর কোনো নিষেধাজ্ঞা থাকলো না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা বেশ কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ব্লকেট করে তারপর কর্মসূচি পালন করছে। ইশরাক হোসেন ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো হবে ততক্ষণ পর্যন্ত তার নেতাকর্মীরা রাস্তা ছাড়বে না, তারা রাস্তা আটকে রাখবে এবং এভাবেই চলতে থাকবে বলে জানিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কর্মীরা।